আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে খুব সহজ নিয়মে কোলবালিশের কভার কাটিং এবং সেলাই করে দেখাবো। তো কোলবালিশটি কাটিং করার জন্য এখানে আমি 2 গজ 2 গিরা পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি। এখন কাপড়টিকে একটি ভাঁজ দিয়ে 2 পার্ট করে নিয়েছি। এখন কাপড়টির একটি মাথায় 1/2 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। কুচি সেলাই করার জন্য 1/2 ইঞ্চি পর থেকে 38 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। তো আমাদের কোলবালিশটির লম্বা আছে 38 ইঞ্চি। আর 2 ইঞ্চি নিচ্ছি ফিতার ঘর তৈরি করার জন্য। আমাদের কোলবালিশটির চওড়া আছে 28 ইঞ্চি, 28-এর অর্ধেক হচ্ছে 14 ইঞ্চি। আরও 1 ইঞ্চি নিচ্ছি এক্সট্রা সেলাইয়ের জন্য। তো দাগ অনুযায়ী কাপড়টিকে কাটিং করে নিচ্ছি। তো কাপড়টিকে কাটিং করা হয়ে গেছে। এখন সাইডের কাপড়টিকে দিয়ে আমরা কোলবালিশের মাথার গোল পট্টি এবং ফিতার কাপড় কাটিং করে নিব। তো কাপড়টিকে কাটিং করার জন্য কোনা করে ভাঁজ দিয়ে 5 ইঞ্চি করে 2 সাইড থেকে আমরা মেপে নিব। মেপে নেওয়া হয়ে গেলে কোনাগুলোকে আমরা রাউন্ড শেপ করে দাগ দিয়ে নিব। এখন দাগ অনুযায়ী কাটিং করে নিব। তো পট্টিটিকে কাটিং করা হয়ে গেছে। এখন 2 ইঞ্চি দাগ দিয়ে লম্বা করে একটি ফিতার কাপড় কাটিং করে নিব। বাঁকা অংশটুকে কেটে বাদ দিয়ে দিব। এখন কাপড়টিকে উল্টো করে ভাঁজ দিয়ে প্রথমে 1/2 ইঞ্চি সেলাই করে নেব। এরপর 1 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে বাদ দিয়ে নিব ফিতার ঘর তৈরি করার জন্য। এরপর পুরো কাপড়টিকে সেলাই করে নিব। বাকি সুতাগুলোকে কেটে নিচ্ছি। এরপর ডাবল সেলাই করে দেব। তো সেলাই করা হয়ে গেছে। এখন কাপড়টিকে সোজা সাইডে নিয়ে আসব। নিয়ে আসার পর বাকি সুতাগুলোকে কেটে তারপর মুড়িয়ে ফিতার ঘর তৈরি করে নেব। এভাবে মুড়িয়ে সেলাই দিয়ে আমরা ফিতার ঘর তৈরি করে নিব। এরপর আমরা অপর মাথাটিতে কুচি সেলাই করে নেব। এভাবে একটি কাটারের সাহায্যে অথবা হাত দিয়েও কুচিটি দিয়ে নেওয়া যাবে। তো আমার কুচি দিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর পট্টির কাপড়টিকে কুচির কাপড়ের সাথে বসিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিব।
ডাবল সেলাই করে আমরা পটিটিকে কুচির কাপড়ের সাথে আটকে নিয়েছি। তো আমাদের পট্টি অ্যাটাচ করা হয়ে গেছে। এখন আমরা ফিতা তৈরি করে নেব। ফিতা তৈরি করার জন্য প্রথমে কাপড়টিকে একটি ভাঁজ দিয়ে 2 পার্ট করে, তারপরে আবার আরেকটি ভাঁজ দিয়ে 4 পার্ট করে সেলাই করে দিব সাইড দিয়ে। তো ফিতা তৈরি করা হয়ে গেছে। এখন ফিতাটিকে আমরা ফিতার ঘরে কোনো কিছুর সাহায্যে এভাবে ঢুকে নিব। তো আমাদের ফিতা ঢুকানো হয়ে গেছে। এরপর আমরা ফিতার মাথায় 2টি কলি সেট করে দিব, এতে ফিতার মাথা ফিতার ঘরে ঢুকে যাবে না। প্রথমে কাপড়টিকে একটি ভাঁজ দিয়ে 3 ইঞ্চি পরিমাণ চওড়া, এরপর 6.5 ইঞ্চি লম্বা, তারপর মাঝখান দিয়ে কেটে নিব। নেওয়ার পর ফিতার মাথায় একটি কোনা করে কাটিং করে দিয়ে এভাবে কাপড়টিকে কোনা করে বসিয়ে সেলাই দিয়ে দিব। অপর ফিতাটিকেও আমরা এভাবেই সেলাই করে দিব। তো ফিতাটি সেলাই করা হয়ে গেছে। এবার সোজা সাইডে নিয়ে এসে এভাবে আমরা ভাঁজ দিয়ে কেটে নিব, কাটিং করে দেব।